আলোটা যখন নদীতে পড়ছে, নদীর এই সৌন্দর্যটা যেন আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। আমরা আজ থেকে কয়েকদিন আগে গেছিলাম মৌসুনী আইল্যান্ড। একদিনের ছুটি কাটানোর জন্য এই মৌসুনী আইল্যান্ড কিন্তু একদম পারফেক্ট জায়গা। আপনারা অবশ্যই চাইলে একদিনের ছুটির জন্য কিন্তু মৌসুনী আইল্যান্ড ঘুরে আসতেই পারেন। আমরা গেছিলাম বাই কার। যারা আপনারা ট্রেনে যাবেন তারা সবাই জানেন মোটামুটি শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন। ওখানে নামার পর হুইজয়নী ঘাট, ওখানে নামবেন, খেয়া পার করবেন, ওপারেই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এগুলো হচ্ছে আমাদের গাড়িতে যাতায়াতের পথের দৃশ্য, কিছুটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করে দেওয়া যাক। তো মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা তো বাই কার এসেছি, সেটা তো তোমরা দেখতেই পেলে। ট্রেনে আসলে তোমরা শিয়ালদা থেকে নামখানা, সেটা আমি আগেও বলেছি, ওখান থেকে নেবে টোটো ধরে এই ঘাটে চলে আসতে হবে। ঘাট ক্রস করলে তোমার আইল্যান্ড। দাদা এই ঘাটটার নামটা কি বললে? 7 মাইল হুজ্জাইতের ঘাট। হুজ্জাইতের ঘাট। এই হুজ্জাইতের ঘাট ক্রস করে এই যে ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, ওপারেই হচ্ছে ওই যে দেখা যাচ্ছে মৌসুমী আইল্যান্ড। তো হুজ্জয়নী ঘাট, এইদিকে মার অবস্থা ঠিক এরকম, ঘাটটা একটু চড়া, একটু নামতে তো বয়স্কদের কষ্ট হবে, স্বাভাবিক, এটাই। তো এই ঘাটটা ফুল অ্যাডভেঞ্চার, দারুণ হতে চলেছে কিন্তু ভিডিওটা। এই ঘাটটা ক্রস করে আমরা যাবো এখন ওপারে। হেভি লাগছে কিন্তু। তো এই হচ্ছে কন্ডিশন, ছেড়ে দিয়েছে, ডিজেলটা জাস্ট ছাড়লো, ঠিক এরকম পিচ্ছির মাপে একটা ধোয়া বেরোচ্ছে। এখানে সবাই আছে, আমাদের বাবলা, স্মিতা, উষা, এটা বাবা নমস্কার করে দিল। এবার যেটা মেন জিনিস তোমাদেরকে দেখানো, আইল্যান্ডে যাওয়ার জন্য সবথেকে থ্রিলিং অ্যান্ড অ্যাডভেঞ্চার পার্ট হচ্ছে আমার কাছে অ্যাটলিস্ট এই ঘাটটা ক্রস করা। অসাধারণ, জাস্ট অসাধারণ। ওই দেখো দূরে কি সুন্দর একটা মাছ আস্তে করে লাফালো। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। জলটা দেখেছো? দারুণ লাগছে। আমি কিন্তু একদম সামনেটায় চলে এসেছি, এই দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ঘাটটা। এটা দেখো ওই দিক থেকে যারা এখন ফেরার সময় আমাদের সঙ্গে যাচ্ছি তাদেরকে রিটার্ন করছে। দারুণ লাগছে না? কেমন লাগছে? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু সঙ্গে দেখো, প্রচুর অ্যাডভেঞ্চার হবে। সবে মাত্র যাওয়া শুরু করলাম, পাশে কত সুন্দর লাগছে, কিছু পড়েও যাচ্ছি আমি। অসাধারণ লাগছে, অসাধারণ। খুব একটা বেশি বড় না, খুবই ছোট ঘাটটা, ওই মিনিট 5 লাগে। জাস্ট ওই পারটাতে ছিলাম, একদম সোজা এসে এই পারে তোমাদের নামাবে। ওখান থেকে গিয়ে আমরা আজকে যে হোটেলটাতে যাব, আমি এখনও তোমাদের নামটা বলবো না, ওপাশে গিয়েই বলছি। হোটেলের নামটা বললি তোমাদেরকে ওখানে পৌঁছে দেবে। চলো ঘাটে গিয়ে আবার কথা হচ্ছে। তো ঘাটটা থেকে এপাশে এসে এখানে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো ধরবে, এই পথ ধরে সোজা হোটেল সিলিকা। তো চলো তোমাদেরকে আর সাসপেন্সে রাখবো না, হোটেলের নামটা বলেই দিলাম। হোটেলের নাম আমাদের সিলিকা। হোটেলে কেমন কীরকম সব কিছু হোটেলে অ্যামিনিটি আছে, খাওয়া থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে আমি আজকে শেয়ার করবো। তো চলো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। তো ফাইনালি পাক্কা 10 কিলোমিটার জার্নি করে টোটোতে, জানতাম না যে এত দূর। ওই যে আমাদের টোটো চলে যাচ্ছে, আর এদিকেও একটা রাস্তা আছে, এই আর একটা আমাদের টোটোওয়ালা, আর এইখানে থেমেছে, মানে জাস্ট ছেড়ে দিয়ে গেল। আর এই হচ্ছে সোজা পথ হোটেল সিলিকা। চলো যেতে যেতে দেখি যে সিলিকা, আমিও ফার্স্ট টাইম আসলাম, আমি আসিনি আগে কোনো দিনও। আফটার অল মৌসুমী আইল্যান্ডে আমি পুরোটাই প্রথম। সিলিকা হ্যাঁ আমি বলে দেবো, বলে দেবো। দেখছি, দাঁড়াও আগে একটুখানি নিজে এক্সপ্লোর করে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো এই হচ্ছে সিলিকা, গেটটা তো বেশ ভালোই লাগছে দেখতে। এখন দেখা যাক হোটেলের ভেতরে অ্যামিনিটি কী আছে, কি পাই না পাই, সবটাই ভিডিওতে থাকছে। আমি আগে নিজে ঘুরে দেখি, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি।
সঙ্গে থেকো। তো ফাইনালি এই গেটটা দিয়ে ঢুকে এই হচ্ছে হোটেল। এবারে অ্যামিনিটি বলতে তাঁবুগুলো মানে টেন্ট যেগুলো আছে আমার পছন্দ হয়নি। তোমাদেরকে বলেছিলাম আমি A to Z সব জানাবো, তাই জানাচ্ছি। আমি জাস্ট এইখান থেকে বেরিয়ে বাদিকে এদের দিকে আরেকটা প্রপার্টি আছে, সেখানে গিয়ে থাকবো। ওটা টেন্টটা বেশি ভালো, একদম সি ফেসিং আছে। তো এদের বাকি সব ঠিক আছে, এই বেশ এরকম মাচা করা আছে, বসার জায়গা, এই রুমটা আছে। চলো রুমটা আগে ট্যুর করে আসি। এরকম এখানে দোল খাচ্ছে, এখানে স্পিতা দাঁড়িয়ে আছে, এই দেখো বাবলা পাগলামি করছে। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স হোটেলের। খুব একটা ভালো বলবো না, মোটামুটি কাজ চলে যায়। তো মৌসুনি আইল্যান্ডে এর থেকে বেটার আশাও করা উচিত না। তো এই হচ্ছে হোটেল, মানে এই হচ্ছে রুম। তো মাদের রুমটা তোমরা দেখো, এইরকম রুম, এরকম একটা বড় প্রায় 1 2 3 4 জন শুতে পারবে এই বেডটাতে। এটাতে আরামসে 2 জন শুতে পারবে। এখন এসির দরকার নেই, বাট এসি আছে গরমকালের জন্য। আর টয়লেটটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। তো এই গেল হচ্ছে রুম। আর এদেরই পাশে অনেকগুলো রুম আছে, চলো দেখে আসি একবার পাশের রুমটা কীরকম, সেটাও একবার দেখে আসি। ওদিকে ওয়েলকাম ড্রিঙ্কসে ওদের থাকছে হচ্ছে ডাব, মাকে অলরেডি দিয়ে দিয়েছে, মা খাচ্ছে। আমি খাবো, খাওয়ার আগে আমি একবার এইগুলো ওদের রুম আছে, বাট আমি যেটা নিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখাই। আমি নিয়েছি এই রুমটা। তো রেট ফেট আমি তোমাদেরকে পরে সব বলে দিচ্ছি, ঠিক আছে। যদি লাইট জ্বালাই, ঠিক এরকম একটা 2 জনের বিছনা আছে। ফ্যান চলছে আবার। এখানে এসি নেই, আমার একটা টেবিল ফ্যান আছে, একটা সিলিং ফ্যান আছে। আর এরকম কাঠের স্ট্রাকচার করা এরকম পুরো দেওয়াল। এদিকে একটা মিরর আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানটায় হচ্ছে টয়লেটটা আছে। ঠিকঠাক কাজ চলে যায়, খুব একটা খারাপ বলবো না। এই হচ্ছে গল্প রুমের। এবার আমি যদি বলি এই রুমগুলোর প্রাইস নিয়ে এবারে আসি। এই যে রুমটা দেখছো, এই রুমটা ওরা আমাদের 1200 করে বলেছে। তো আমার 1200 টাকার আন্দাজে খুব একটা পছন্দ হয়নি, ঠিক আছে, 1200 টাকা চলে যায়। আর মাদের যে রুমটা ওই যে পাশে যেটা আছে সেটা ওরা 1300 করে বলেছে, কারণ ওটা 7 জনের আছে। এই জায়গাটাতে আছে খাবার দাবারের জায়গা, এখানটা সবাই খাওয়া দাওয়া করে, ওখানে দোলনা ফোলনা সব চড়ছে। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসে একটা করে ডাব দিচ্ছে। এই দাদা আমাদেরকে বলেছে তোমরা ডাবটা কেটে সবাইকে দিয়ে দিও। না জাস্ট ইয়ার্কি মাছি, দাদা খুব ভালো। তো দাদা দিয়ে ফেলো ডাব। ও প্রচুর জল আছে, সলিড আছে। দাদা খেয়ে দেখো তো মিষ্টি কিনা। ঠিক আছে মিষ্টি। আমি ভিডিও তুলছি বলে ওই জন্য আমাকে আগে ডাবটা দিচ্ছে ভাই, ঘুষ দিচ্ছে। এই যে আমাদের ভাই, না ঠিকঠাক, খুব মিষ্টি, ভালো। ওয়েলকাম ড্রিঙ্কসটা ভালো লাগলো। এত কিছুর মধ্যে একটা জিনিসই আপাতত ভালো লাগলো। এবারে খাওয়া দাওয়ার সময় দেখা যাক কীরকম খাওয়া দাওয়া দেয়, তার রিভিউ থাকছে। তো হোটেল সিলিগা এখানে আমরা আছি। আর ঠিক সামনে ওই যে সোজা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন মৌসুনি আইল্যান্ড। এখানেও একটা হোটেল আছে আলিয়া, এখানে প্রচুর আছে, সবই একই টাইপের, কিন্তু ফ্রন্ট সাইডেরটা একটু লাভ আছে। এখানে কিন্তু বাবলার পাগলামি চলছে। এই জস্মিতা, এইটা হচ্ছে শ্রীজা, এটাও একটা হোটেল। মানে ওখানে আমাদের টোটো নামিয়েছে, আর এই রাস্তা থেকে আসার পর এই পুরোটাই হোটেল এরিয়া একখানা। এটা গেটটা খুব সুন্দর লাগছে আমার। আমাদের ওইটা ব্যাক সাইডে দিয়েছে 2টো, আর এই একটা এখানেও একটা আছে, 3টে। আর ওই হোটেলটাতে যেটা বললাম 2টো রুম নেওয়া হয়েছে। এবার এই হোটেলটাতে আমরা জাস্ট ওনার পাশের প্রপার্টি, খুব সুন্দর, এটাও খুব বেশি ভালো লেগেছে। এই হোটেলটার থেকে এটা অনেক ফার বেটার। একই টাকায়, একটু লেট করেছি বলে এই হোটেলটা আমি পাইনি। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে কখনো আসলে। তো এই হোটেলে আসার পরে এরকম একটা অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর। এইসব লাইন দিয়ে রুম আছে বন্ধ, ওই যেরকম দেখালাম একই স্ট্যান্ডার্ড, আলাদা করে দেখানোর কিছু নেই। রুম সব একই রকম, বাট পরিবেশটা এটার অনেক বেটার, খুবই সুন্দর। এই দেখুন
ঝাউ গাছটা কত সুন্দর লাগছে দেখুন। এই হোটেলের মধ্যে একটা সুবিধা আছে, হোটেলের মধ্যে একটা দোকান আছে যেখানে আপনি আপনার পছন্দের সব কিছুই পেয়ে যাবেন। সামনে দেখতেই পাচ্ছেন কি রাখা আছে, সেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়তে পারে বলে আমি উচ্চারণ করতে পারবো না, বাট আপনারা বুঝে নিন। তো এই হচ্ছে হোটেলটা, এই হোটেলের মালিক হচ্ছে এই দাদা, এনার সাথেই আমার কথা হয়েছে। ডেসক্রিপশানে এনার নাম্বার আমি দিয়ে দেবো, ভীষণ ভালো উনি বলেছে, কারণ আমি পাশের যে রুমটাতে ছিলাম মানে হোটেলটাতে, ওটা আমার পছন্দ হয়নি বলে আমি পছন্দ হতোও না, বাট ওনারই দুটো প্রপার্টি। তো এমনই একটা সময় এসেছি, প্রচণ্ড ভিড়, এই দেখুন এদিকে তাড়িয়ে আসছে। যারা যারা খেতে পছন্দ করেন খেয়ে নেবেন। তো আমার এমনই সময় শর্ট টাইম ছিল, জন্য পাওয়া যায়নি, তাই আমাকে ওখানে দুটো রুম দিয়েছে আর এখানে ব্যবস্থা করে দিয়েছে দুটো টেন্টের। তো চলুন এটা একবার ঘুরে দেখি পুরো স্পটটা। তো এই হচ্ছে সব লাইন দিয়ে এখানে টেন্টগুলো আছে, দেখতে পাচ্ছেন সব সাজানো। ফ্রন্টের দিকে এগুলো বেশি মিষ্টি, খুবই সুন্দর। রাত্রিবেলা খাওয়া দাওয়া এখানেই হয়, এখানে বারবিকিউ হয়। সেটা রাত্রিবেলা কীরকম পরিবেশ হয় সেটা অবশ্যই ভিডিওতে থাকছে। গাছটা পুরো দারুণ, চতুর্দিকে ভরা। যারা নেচার লাভার তাদের 100% অবশ্যই ভালো লাগবে। এদিকে বাবলা পাগলামি করেই যাচ্ছে, চরম মাত্রায় আমাদের বাগলা পাগলামি করছে। চুপ কর, দাঁড়া, সবাইকে জানাতে তো দিবি, পয়সা খরচা করে আসলাম তো এখানে, সবাই তো আসবে ভিডিওটা দেখে নাকি। এখানে সব সাউন্ড সিস্টেম রাখা আছে, মনে হচ্ছে রাত্রিবেলা দারুণ এখানে গান বাজনা হবে। সেটা রাত্রি হলে কীরকম অ্যাম্বিয়েন্স হয় সেটা রাতেই জানাবো। এগুলো সবই খাবার দাবার জায়গা। হোটেলটা একটু বেশি ভালো লেগেছে আমার, এবং ফ্রন্ট সাইড টেন্টগুলো আছে, খুবই ভালো লাগছে দেখতে। তো আমি এতটাই আমার খারাপ কপাল, আমি ফ্রন্ট সাইডেও টেন্ট পাইনি। আমার টেন্ট ভাগ্যবশত এই দুটোই বেঁচেছিল, এই যে এই লালটা আর এই লালটা, এই দুটো আমাদের দিয়েছে। টেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই। রুম ট্যুর তো তোমাদের আগেই করিয়েছি, এবার টেন্ট ট্যুরটাও করিয়ে দিস। দাঁড়াও, হোল্ড করো। এই একটা চেন, এই একটা চেন, ঠিক এরকম। এই হচ্ছে টেন্টের মধ্যে আমার ব্যাগ রাখা আছে, একটা ফ্যান দিয়েছে, যদিও যেটা কোনো কাজের না। এখানে একটা লাইট আছে, এটা কিন্তু একটা আলাদাই একটা মানে ঐতিহ্য। আমি বাবলা স্মিতা এখানে রাত্রিবেলা মৌসুমী আইল্যান্ডে এসে টেন্টে থাকবো, এটা কিন্তু একটা ভেবেই কিন্তু একটা গায়ে জ্বর আসছে। দারুণ লাগছে আমার, খুব সুন্দর অ্যাডভেঞ্চার। বাবলা কেন কুচুট করছিস? এটা রাতে থাকবো আমরা এখানটায়। দাঁড়াও, তোমরা চেনটা একটু আটকে দিস। এবার চলো যেটার উদ্দেশ্যে আসা, স্মিতা চলো, তুমি নিয়ে চলো। কোন দিক দিয়ে যাবো? যার উদ্দেশ্যে আসা মৌসুমী আইল্যান্ড, এত পপুলার, এত ইউটিউবারদের সব ভিডিও, তাদেরকে না দেখলে তো আমি জানতেই পারতাম না যে এখানে এরকম একটা সুন্দর এত জায়গা আছে। চলো এদিক দিয়ে যাই, চলো, এটা ফাঁকা আছে, এদিক দিয়ে আসো। সকাল সকাল সবাই ওইগুলো নিয়ে বসে গেছে, যেটা আমার একদমই পছন্দ না। তোমরা বুঝতেই পারছো ওইগুলো মানে আমি কী বোঝাতে চাইছি। চলো ফাইনালি চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে। একদম এরকম একটা, এটা কি বলে, এই মাচার মধ্যে এরা খাওয়া দাওয়া করছে। এনারা সব এই হোটেলেই আছে। এই ফ্রন্ট সাইডের টেন্টগুলো আরও অনেক বেটার। আর ঠিক এইরকম একটা ভিউ, ওয়াও, অসাধারণ। তলা থেকে দেখছো জলের আওয়াজটা পাচ্ছ, ফিল করো। রোদের সূর্যটা যখন পড়ছে না নদীতে, ছকপক করছে, দেখো কি সুন্দর, ঝকঝক করছে। দূর দিগন্তে কোথায় শেষ কেউ কিন্তু আমরা জানি না। ওয়াও, অ্যাকচুয়ালি এটা একটা দ্বীপ, মৌসুমী আইল্যান্ড একটা জাস্ট দ্বীপ। বকখালি এটা এখান থেকে আরও 10 কিলোমিটার। আমি দেখছিলাম রাস্তাতে, কারণ আমি তো 4 চাকা নিয়ে এসেছি, দেখছিলাম। তো বকখালির আগেই হচ্ছে এই আইল্যান্ডটা, খুব সুন্দর, খুব সুন্দর। তো এই হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ড। আর ঠিক এইরকম একটা বাঁশের মাচা করে চতুর্দিকে এরকম ধরনের অ্যাম্বিয়েন্সটা করে সাজানো আছে, অসাধারণ, জাস্ট অসাধারণ, ভীষণ ভালো। ওই যে স্মিতা বাবলাকে নিয়ে ঘুরছে। তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, অনেক ক্লান্ত, প্রায় 2.5 ঘন্টা জার্নি করে এসেছি। আবার তোমাদের সাথে পরে কথা বলছি। দুপুরে কী খাওয়া দাওয়া থাকছে সব কিছুই জানাবো, সঙ্গে থেকে। তো ফাইনালি মৌসুমী আইল্যান্ডে তো চলেই আসলাম। তো চলো এবারে, রুম তো দেখানো হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়াটা দেখাচ্ছি। তো তার আগে আশেপাশে খুব সুন্দর পরিবেশ এবং গ্রাম আছে,
একদম রুরাল সাইড ভেতরটা। তো চলো সেই জায়গাগুলো একটু ঘুরে দেখে আসি। যেদিকেই তাকাচ্ছি সব দিকেই এরকমই খুব সুন্দর একটা পরিবেশ, পুরো একটা খুব গ্রাম, মানে খুবই রুরাল সাইড। তো চলো দেখি আশেপাশটা কেমন লাগে। বাহ, কি অসাধারণ, কি শান্ত এই জায়গাটা। সত্যি কথা বলতে আমি অ্যাকচুয়ালি পাহাড় প্রেমী। তো পাহাড় প্রেমী হয়ে এরকম একটা অশান্ত জায়গাতে এসে পড়েছি, তো তাই মনটাও অশান্ত হয়ে আছে। চতুর্দিকে কাঁইকিচির প্রচুর লোকজন, এখন অ্যাকচুয়ালি ছুটির দিন তো, ডিসেম্বর বলে কথা, তাই জন্য সাংঘাতিক পরিমাণে ভিড়। বাট আমার একটু শান্ত পরিবেশ ভালো লাগে, তাই জন্য আমি সোজা চলে আসলাম। ওই দিকটা হচ্ছে হোটেলের সাইট, মানে যেখানে আমরা আছি তার ঠিক অপোজিটে এরকম একটা গ্রাম্য পরিবেশ। মানে অ্যাকচুয়ালি পরিবেশ তো অবশ্যই পুরো একটা গ্রামই বলতে পারো। মানুষজন এখানকার যারা হোটেলে কাজকর্ম করে বা হোটেলের ওনার সবাই তারা বেসিক্যালি এখানেই থাকে। দেখো কি সুন্দর শান্ত পরিবেশটা। এদিকে নারকেল গাছ, আরও বিভিন্ন গাছ আছে, সব কিছুর নাম তো আর আমি জানি না। ওই দেখো সামনে গরুটা কি সুন্দর বাছুর। এই দেখো, আমরা আড্ডা মারতে হলে কি করি ছুটির দিনে? সিনেমা দেখতে যাচ্ছি, মলে যাচ্ছি, মার্কেটিং করছি। আর এনারা দেখো কত সুন্দর ওখানে বসে সবাই মিলে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে। কত সুন্দর একটা শান্ত পরিবেশ, কি অসাধারণ লাগছে এই জায়গাটা। ভিডিওটা একটু লং হচ্ছে, একদম কাটছাট করে যদি শুধু মৌসুনী আইল্যান্ডের ট্যুর প্যাকেজ যেটা নিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল আমি করে দিতেই পারতাম, বাট এত সুন্দর এই পরিবেশগুলোকে না খুব মিস করব। যতটা মৌসুনী আইল্যান্ডকে মিস করব তার থেকে বেশি এই পরিবেশগুলোকে মিস করব। ভীষণ সুন্দর লাগছে, মনে থাকবে, কোনো এক স্মৃতির ডায়েরিতে তুলে রাখলাম আজকের এই মুহূর্তগুলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি একটু বেশি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখছো কি সুন্দর শান্ত এই জায়গাটা। রাত্রিবেলা কিন্তু একটা গা ছমছমে ব্যাপার থাকবে। যদি পারি রাত্রিবেলা একবার এই জায়গাটা এসে তোমাদেরকে আমি দেখাবো কেমন লাগে। ওদিকে মানুষজন আছে, যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, কেউ হয়তো বাধাও দিতে পারে, কারোর জমিতে হয়তো চলে এসেছি, বলা যায় না। যাই হোক, এখান থেকেই ব্যাক করলাম। মোটামুটি সব একই দৃশ্য। তা চলো ওই দিকটা একটু ঘুরেই আসি। বাহ, দারুণ দারুণ। সম্ভবত এগুলো যারা গ্রামে থাকে না, তারা বাজার থেকে তাদের মাছ কেনার দরকার হয় না, তাদের নিজস্ব এরকম ছোট ছোট পুকুর থাকে, তারা এখানে মাছ চাষ করে এবং খায়। মোটামুটি গ্রামে সবাই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার হয়। দেখো এখানে একটা কী সুন্দর চাষ হচ্ছে, কিছু একটা কী চাষ হচ্ছে তোমরাই কমেন্টে জানিও। তো ওনারা সব নিজেদেরটা নিজেরাই করে নেয়, আমাদের মতো শহরের লোকেদের মতো বাজার করার দরকার হয় না ওদের। দেখো কি সুন্দর, যত যাব তত মনে হচ্ছে যেন আরেকটু ভেতর দিকে যাই। অ্যাকচুয়ালি পায়ে হেঁটে চলার মধ্যে যে আনন্দটা সেটা কিন্তু চার চাকায় বা ট্রাভেল করাতে ঠিক মজাটা পাওয়া যায় না। যাই বলো, পায়ে হেঁটে এক্সপ্লোর করার কিন্তু মজাটাই আলাদা। চার চাকায় যেই মজাটা আর বাইকে যে মজাটা আছে সেটা একটা অন্য ধরনের মজা, বাট পায়ে হেঁটে যে ফিলিংসটা পাওয়া যায় সেটা কিন্তু একটা আলাদাই মজা। তাই আমি যেখানেই যাই পায়ে হেঁটে একটু ঘুরে আশেপাশটা কীরকম বোঝার চেষ্টা করি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ দেখো পাতাগুলো গাছের নড়ছে, একটা সব পাতা যখন একসাথে নড়ছে না, এই জায়গাটাতে একটা ঠান্ডা একটা বাতাস দিচ্ছে এখানটা দিয়ে, আর একটা কি সুন্দর শব্দ হচ্ছে। রাস্তাটা দেখছো কি অসাধারণ না? সব কিছুর মাঝখানে হঠাৎও দেখলাম একটা ছোট্ট ঘর। কত লাকি এই বাড়ির মানুষটা, কত সুন্দর ঠান্ডা পরিবেশে থাকে এই বাড়ির যে ওনার আছে। এই পথটা যেন শেষই হতে চাইছে না, যত যাচ্ছি না তত মনে হচ্ছে না আরেকটু হেঁটে যাই, আগের দিকে আরেকটু হেঁটে যাই। কি সুন্দরই না পরিবেশ। ওদিকে একটা হাঁস ডাকার আওয়াজ পাচ্ছি, এদিকে পুকুর, এটা তোমাদের এক্ষুনি বললাম। এখানকার লোকেরা
নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিজেরাই করে নিতে মানে পছন্দ করে। আমাদের মতো ভোর হলেই বাজারে চলে যায় না। দেখো সবার একটা না একটা পুকুর আছে। বাহ, এটা কি সুন্দর এই গাছটা। আর যাওয়াটা হয়তো ঠিক হবে না, মানুষের হয়তো এখানে বাড়ি আছে, অনেক বাধাও দিতে পারে। দেখো কীরকম কলটা কত সুন্দর, এখানে মানুষজনের বাড়ি আছে। তো চলো হোটেলের দিকে আবার ব্যাক করি। ফাইনালি এবারে লাঞ্চের পর্ব। দেখা যাক দুপুরের মেনুতে কি আছে, তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। কি দিয়েছে মা? ডাল, আলু ভাজা, পেঁয়াজ, আপাতত এটা দিয়েছে। তো দেখা যাক, খেয়ে তারপরে বোঝা যাবে কীরকম। আচ্ছা, এবারে সবজি। এটা কিসের তরকারি? ফুলকপি আলু, ভালো করে দেখো। ফুলকপি আলুর তরকারি। মাকে দে। সেন্টটা তো ভালোই আসছে, আমার তো এখনই খিদা পেয়ে যাচ্ছে দেখে। দেখা যাক ভাই আমার কেমন রান্না করেছে। এই যে এই ভাইকে তোমরা চেনো, যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, ডাবের জল। মা আপাতত কিরকম মা খেয়ে? রান্না ভালো? বাহ, যাই হোক আর যাই হোক, রুম নিয়ে বড় দুঃখ গেছে মনে, কিন্তু খাওয়া দাওয়াটা টেস্ট অসাধারণ। আপাতত ডাল, আলু ভাজা আর সবজি খেয়ে এদের খুব ভালোই লেগেছে। ওরা আসছে। চলো দেখি নেক্সট পদে কী আছে, ততক্ষণ তোমরা একটা খাওয়া দাওয়া করে নিই। তোমরা কিন্তু একটু অপেক্ষা করো। এদিকে চিংড়ি মাছও দিয়ে দিয়েছে। চিংড়ি মাছের সাইজটা ঠিক এরকম, ঠিকঠাক। খেয়ে আমাকে রিভিউটা দিও কেমন। এবারে চলে এসছে ঠিক এরকম সাইজের একটা পমপ্লেট মাছ। এদিকে চিংড়ি, এদিকে পমপ্লেট। তো দুটো খেয়ে তারপর সাতটা মা আমাকে বলো, হ্যাঁ কীরকম। আপনারা একটু অপেক্ষা করুন। চলো এবারে চিংড়িটা টেস্টের পর্ব, দেখা যাক কীরকম স্বাদ। মা খেয়ে বলো চিংড়ি মাছটা। দারুণ। ও তাহলে একদম A+ দেওয়া যেতেই পারে, 100-এ 100। তাহলে খাওয়া দাওয়াটা অসাধারণ এই হোটেলে। ছেলে নিচে পাতে, ও খেয়ে বলো তো কীরকম। সাইজটা কিন্তু ফাটাফাটি। আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। এদিকে শুধু আলু ভাজা খাচ্ছে, আলু ভাজা ফেভারিট। কিরকম বাবা? দারুণ, 100-তে 100। চলো তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে, মানে আপাতত সকালে খাওয়া দাওয়ার ব্যাপারে 100-এ 100 দিলাম। চলো ওরা খাওয়া দাওয়া করুক, আবার দেখা হচ্ছে একটু পরে। আচ্ছা, তাহলে শেষ পাতে আছে চাটনি, পাঁপড়, রসগোল্লা। মোটামুটি বিয়েবাড়ির আইটেম হয়ে গেল। যাই হোক, ফাটাফাটি খাওয়া দাওয়ার ব্যাপারটা। এবার রাতে কি থাকছে আর সন্ধ্যেবেলা কি থাকছে সেটা অবশ্যই তোমাদের জানাবো, সঙ্গে থেকো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পর যখন আমাদের ঘুম ভাঙলো, সন্ধে যখন নেমে এলো, হোটেলের বাইরে দরজা খুলে আমরা কিন্তু সবাই চমকে গেছিলাম। সকালে এক ধরনের দৃশ্য ছিল, রাতে কিন্তু ঠিক তার উল্টো। রাতে ছিল আলোর মেলা। যেদিকে তাকাচ্ছি এত সুন্দরভাবে হোটেলটা লাইট দিয়ে সাজিয়েছিল না, জাস্ট কিছু বলার নেই। তোমরা ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবে। রাত্রে আরেকটু পরে বারবিকিউ শুরু হবে, তারই প্রস্তুতি পর্ব চলছিল। এদিকে চলছিল গান, অসম্ভব ভালো ভালো গান চলছিল, আর সবাই কিন্তু মোটামুটি রেডি হচ্ছিল আনন্দের জন্য। একদিকে হবে বারবিকিউ, আর একদিকে হবে নাচা গানা। খুব সুন্দর ছিল হোটেলের দৃশ্য। তো আমি আমার হোটেল থেকে, এটা যদিও আমার হোটেলের দৃশ্য, আমার হোটেলটা একটু ফাঁকাই ছিল, সেটা তোমাদেরকে বলেছি, কারণ আমাদের হোটেলটা একটু ব্যাক সাইডে ছিল বলে অতটা ভালো ছিল না। বাট একই মালিকের পাশেই আরেকটা হোটেল ছিল যেটা আমরা পাইনি। কোনো ব্যাপার না, হয়তো নেক্সট টাইম পেয়ে যাব। তো সেই হোটেলে ছিল বেশি সুন্দর। তো এখানে সবাই বসে আছে, বাবা, আমাদের যে দুজন ড্রাইভার দাদা গেছিল, মা, আমার মেজো ভাই, সবাই বসে। অতিরিক্ত ঠান্ডা বলবো না, মোটামুটি ঠান্ডা ছিল। তো সেখানে সবাই একটু আগুনে হাতটা পুড়িয়ে নিচ্ছিল। আর এদিকে বারবিকিউ কিন্তু রেডি হয়ে গেছে। তাই চিকেনগুলো দিয়ে কত সুন্দরভাবে টেস্ট আনার জন্য চিকেনের কিসব মশলা ফসলা দিচ্ছিল, আমি জানিও না এগুলোর নাম। এই ভাইয়ের কথা তোমাদেরকে আমি আগেই পরিচয় দিয়েছি। এই কিন্তু আমাদের
পুরো সকাল থেকে রাত অবধি দেখাশোনার দায়িত্ব নিয়েছিল। খুব ভালো ছেলে। তোমরা অবশ্যই এসো এই হোটেলে, কি পাশের হোটেল যেখানেই এসো, এই ভাইয়ের সাথে কিন্তু দেখা করে নিও। আমি নিচে ডেসক্রিপশনে এই হোটেলের নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো। তো রাত্রিবেলা এরকমভাবেই আমরা বারবিকিউ জন্য সব রেডি করছিলাম। একটু পরে বারবিকিউটা রেডিও হয়ে গেছিলো। আর এটা আমাদের পাশের হোটেলে, এখানে যেহেতু লোক সংখ্যা বেশি তাই প্রচুর প্রচুর পরিমাণে বারবিকিউ চিকেন কিন্তু এখানে রেডি হচ্ছিল। খুব সুন্দর, কিন্তু একসাথে এতগুলো বারবিকিউ কখনো দেখিনি। সেন্টে কিন্তু আমাদের মানে কিছু বলার ছিল না, মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, পাশের হোটেল অব্দি চলে গেছিল। তো এটা ছিল তারই দৃশ্য। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানি। তো ফাইনালি মৌসুনী আইল্যান্ডের পরের দিন সকালের ব্রেকফাস্ট কেমন হয়েছে? ফাটাফাটি। ব্রেকফাস্ট দিয়ে মৌসুনী আইল্যান্ডকে কিন্তু আমাদের বিদায় জানাতে হচ্ছে। তো মৌসুনী আইল্যান্ডের পর্ব কিন্তু এখানেই সমাপ্ত। মনটা খারাপও লাগছে, সকাল হয়ে গেছে, এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। একটা দিন খুব মজায় কাটালাম তোমাদের সাথে। ছোট ছোট প্রত্যেকটা এখানে যা যা অ্যাক্টিভিটিগুলো ছিল সবই শেয়ার করেছি, খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম সব কিছু। তো এখন বিদায় নেওয়ার পালা। কালকে সকাল হলেই তোমাদেরও অফিস, আমারও অফিস। আবার যদি কখনো সুযোগ পাই, সময় পাই, মৌসুনী আইল্যান্ডের মতো এরকম সুন্দর সুন্দর জায়গা আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, কথা দিচ্ছি। আপাতত ভিডিওটা মন চাইছে না এন্ড করতে, কিন্তু পরিস্থিতি এমনই, করতে হবে। আজকে যদি এইখানে থেকে যাই তাহলে কালকে নতুন ভিডিও কী করে হবে? তো মন খারাপ করে লাভ নেই, ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে রাত্রিবেলা একটা কথা, যদিও এতটাই আনন্দে আমরা সবাই মাতোহারা ছিলাম, আমি কিন্তু কালকে রাতের ডিনারটা তোমাদেরকে দেখাইনি। আমি তুমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তাতে ডিনারে বিশেষ কিছু না, সকালের মতো পাঁচপদ ছিল না। ডিনারে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর ছিল 5 পিস করে মাটন। একদম মানে দারুণ স্টাইলে, খুব হালকা পাতলা করে একটা মাটনের ঝোল ছিল। আর যদি কেউ রুটি খেতে চাও ওরা কিন্তু রুটিও করে দিয়েছে। তো আমি ভাতই খেয়েছি। এখানে ঠান্ডাও অতটা নেই, কলকাতায় নাকি প্রচুর ঠান্ডা। তো এই ছোট্ট ইনফরমেশানটা আমি তোমাদেরকে কালকে দিতে ভুলে গেছিলাম, আজকে দিয়ে ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঘুরতে এসে দেখো বাবলার সাথে ঝগড়া হচ্ছে আমাদের এই লোকাল ডগিটার। বাবলা আজ প্রথম আসলো মৌসুনী আইল্যান্ডের বিচে। আমাদের বাবলা নাকি মৌসুনী আইল্যান্ডে, দেখছো তোমরা এটা কোথায় চলে আসলাম? তোমরা হয়তো একটু দেখে অবাকই হচ্ছ, ভাবছো ভিডিওটা এন্ডের পর এগুলো আবার কি। এগুলো কিছু আনকাট দৃশ্য আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা সাথে থেকো, কারণ মৌসুনী আইল্যান্ড কিন্তু এখানেই শেষ না। এই ভিডিওর কিন্তু পার্ট 2 আসতে চলেছে। তো চলো, পার্ট 2 এর জন্য অপেক্ষা করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।